ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় কোষ পরিভ্রমণ নিয়ে আলোচনা করব এবং প্রথম সেশনে যে ছকগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব এবং সমাধান দেখিয়ে দিব। আমাদের প্রথম সেশনে যে ছকটি রয়েছে সেই ছকটি হচ্ছে এই যে এখানে আছে নাম, এপাশে আছে অঙ্গাণু। অর্থাৎ এটি কিভাবে আমরা সমাধান করব, সেই সমাধানটি করার পূর্বে আমরা নির্দেশনাগুলো পড়ে আসি, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। উদ্ভিদ ও প্রাণীকোষে কী কী কোষ অঙ্গাণু আছে এবং প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিয়াসে কী কী বিদ্যমান তা দলে এবং উপদলে একটি তালিকা তৈরি করে নাও। এই তালিকা থেকেই দল ও উপদলের একজন সদস্য একটা অঙ্গাণু নিয়ে কাজ করবে। তুমি কোন অঙ্গাণু নিয়ে কাজ করবে তা দলের সিদ্ধান্ত নেওয়া শেষ হলে নিচের ছকে লিখে ফেলো। অর্থাৎ এখানে তিনটি অঙ্গাণু রয়েছে, একটি হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিয়াস। অর্থাৎ তুমি যখন তোমাদের দলীয়ভাবে কাজ করবে, তুমি এই দলের মধ্য থেকে প্রাণীকোষের কোন অংশটি নিয়ে কাজ করতে চাও সেটা তুমি নির্ধারণ করবে। আমরা একটি নমুনা তালিকা তৈরি করেছি, বোঝার সুবিধার্থে নমুনা উত্তরটি দেখে আসা যাক। এখানে আছে প্রথম সেশন, নাম আমরা দিয়েছি রহিম শেখ। তুমি তোমার বন্ধুর বা নিজের নাম এখানে ব্যবহার করবে। যেমন হচ্ছে আছে অঙ্গাণু, কোন অঙ্গাণু নিয়ে তুমি কাজ করতে চাও, তুমি নাম দিলা নিউক্লিয়াস। এরপরে নাম্বার 2 হাসান মাহমুদ, সে কোন অঙ্গাণু নিয়ে কাজ করতে চায়, সে কাজ করতে চায় প্লাস্টিড নিয়ে। এরপর রয়েছে সাকিব, সে কোন অঙ্গাণু নিয়ে কাজ করতে চায়, মাইটোকন্ড্রিয়া নিয়ে কাজ করতে চায়। আগামী পর্বে আমরা 38 পৃষ্ঠার এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব। আশা করছি তোমরা সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে।